বাবাটা গানি আমার বুকুর দেওয়ার বাবার সামনে আমি দিয়ে দোয়া করবো বাবা, আর কিছু চাই না। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নের শমশেরনগর সীমান্তে বুধবার ভোর রাতে সবুজ মিয়া নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত সবুজ মিয়া জগৎবের ইউনিয়নের পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধীনস্থ শমশেরনগর সীমান্তের মেইন পিলার ৮৬৪/৫-এর বিপরীতে ভারতের অভ্যন্তরে কেনাকাটা নামক স্থানে এই ঘটনা ঘটে। রাত্রে ৩টার দিকে, মোটামুটি ৩টার দিকে আমি শুনলাম যে আমাদের ওই যে চায়ের দোকান সবুজ ভাই উনি নাকি গিয়েছিল। তবে আমার জানার মতে ও তো ভালো ছেলে, আমরা গ্রামবাসী জানি যে ও যায় না। তবে কে বা কারা চক্রান্ত করে নিয়ে গেছে। এখন শুনতেছি সে নাকি মানে বর্ডারে গুলি খেয়ে মারা গেছে। আমাদের এলাকাবাসীর দাবি লাশটা যদি দেয় তাহলে আমরা চাই আর কি, লাশটা যেহেতু এলাকার ছেলে লাশটা দিলে ভালো হয়। ৯টার সময় ওটা দোকান গেছিল, দেখিয়ে এনে বাবা চা নাস্তা বিক্রি করেছে। তা আমাকে কয়েছিল মা তোমার বাড়ি যাও। তা আমি কোথাও না যাও, আর বাবু আসুক সেলা আমি বাড়ি যাই। এমন গড়িয়ে মোর বাবার হাতেতে একটা পান নিয়ে খানু খেয়া দেয়া আমি বাড়ি এসিয়ে থাকছু, আর কিছু করার পাও না বাবা, আর কিছু করার পাও না। এখন আপনি কি চাচ্ছেন? এখন কি চাচ্ছি, ও মোর বাবাটা গানি মোর বুকত দাও। আল্লাহ নিয়ে গেছে, মানুষ যা হবার হয়ে গেছে। বাবাটা গানি আমার বুকত দেওয়ার বাবার সামনে আমি দিয়ে দোয়া করবো বাবা, আর কিছু চাই না। অভিযোগ রয়েছে, গরু পারাপারের উদ্দেশ্যে কয়েকজন বাংলাদেশি ওই সীমান্তে গেলে ভারতীয় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের কেনাকাটা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সবুজ মিয়ার মৃত্যু হয়। ঘটনাস্থলটি ভারতের সীমান্তের অন্তত ৩০ গজ ভেতরে বলে জানা গেছে। রাত্রে ১২টার দিকে বোধপেয়া দেখি স্যান্ডেলগুলো ঘরে আছে, মানুষ নাই। আর পরে বোধপেয়া দেখিও ঘরে নেই। সকালে শুনে যাচ্ছে সবুজ বিএসএফ এর গুলি খেয়ে মারা গেছে। সে লাশ বিএসএফ নিয়ে গেছে। এখনো খোঁজ পাওয়া হয়নি, কিংবা এখনো কোনো ওয়ারিশ আইসেনি, কোনো খবরও পাওয়া হয়নি। বিসিবিতে কিছু শুনলাম যে 10টায় মিটপাট্টল হবে, তাতে কিছু কথা বোঝা যাবে যে লাশ আছে কি না, কি লাশ দিবে কি দিবে না, এইটা আর কি আমার বিসিবিতে জানি না। এ বিষয়ে জানতে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়কের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজস্ব মাধ্যমে সীমান্তে এমন একটি ঘটনার খবর পেয়েছি, তবে বিজিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শুনেছি এই ঘটনায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এর আগে গত রোববার রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ৭৬ থেকে ৭৭ নম্বরের মাঝামাঝি এলাকায় ২ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর লাশ পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনা ঘটে। যদিও তখন বিজিবি বিষয়টি স্বীকার না করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক সূত্র দাবি করে, তাদের পিটিয়ে মৃত্যু নিশ্চিতের পর লাশ পদ্মা নদীতে ফেলে দেয় ভারতের বিএসএফ। একই সঙ্গে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিষয়টি নিশ্চিত করে। চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তের ওই ঘটনায় তখন পালিয়ে ফিরে আসা ২ ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে উপজেলার পাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন দুজনকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার তথ্য নিশ্চিত করেন। সীমান্তে হত্যা যেন থামছেই না, আর এতে দেশের অভ্যন্তরে সরকারের পদক্ষেপ নিয়ে বাড়ছে নানা সমালোচনা। গত ৩০ নভেম্বর মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের বিএসএফ কর্তৃক ২ বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করে হাত পা বেঁধে পদ্মা নদীতে নিক্ষেপ করার ঘটনায় সরকারের পাল্টা পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বুধবার ডাকসুর জিএস এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে অভিযোগ করা হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত সীমান্তে হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। একই সাথে সীমান্তে অব্যাহত বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানায় ডাকসু।
ক্রমাগত সীমান্ত হত্যা ও এর বিরুদ্ধে সরকারের যথাযথ পদক্ষেপ নেই এমন অভিযোগে সামাজিক মাধ্যমেও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সীমান্ত হত্যার নিন্দা জানাচ্ছেন দেশের রাজনৈতিক দলগুলো। সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশের হত্যার প্রতিবাদে আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।